দেখুন টাইম ফুলটা খুব সুন্দর ফুটেছে আর কালারটাও কি মিষ্টি, তাই না? অসম্ভব মিষ্টি একটা কালার। তো আমরা এটাকে কিন্তু টাইম ফুল বলি। আর আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর কালারটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল, কারণ কোনো রৌদ্র নেই, খুব সুন্দর একটা হাওয়া আর খুব ভালো লাগছে। আর এক ফোঁটা দু ফোঁটা করে ছিটে ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। কিন্তু আজকে কাজ না করলে তো আমাদের ভাত হবে না, এটা তো সবাই জানে। এই প্রচণ্ড রোদ্রে সবাই কিন্তু হাঁসফাঁস খেয়ে যাচ্ছে, কারণ সবাইকে কাজ করতেই হবে। আর কাজ করতে গেলে গরমের মধ্যে সবারই অস্বস্তি বোধটা আসে। তবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার, সকাল থেকে খুব সুন্দর একটা হাওয়া। তার মধ্যে কালকে একটু বৃষ্টি পড়েছিল আর আকাশ গুড়গুড় করছিল, কিন্তু ততটা বৃষ্টি হয়নি, জাস্ট হালকা বৃষ্টি হয়েছিল। পুরো ভিডিওটা সাথে জুড়ে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটাকে প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অলরেডি সকালবেলা আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো মেয়েও স্কুলে গেল, আর বড় মেয়ের স্কুল গরমের ছুটি দিয়ে দিয়েছে, তো বড় মেয়ে বাড়িতেই আছে। আর আমি এখন ফুল তুলব। আজকে খুব সকালবেলা ওঠা হয়েছে, তাই সকালের মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম। আর এই ঠাকুর পূজা দিয়ে দেওয়ার পরে বাকি কাজগুলো আবার আছে অনেকে, আর সারাদিনে কাজ শেষ হয় না। এই যে প্রচুর ফুল, এক ঝুড়ি ভর্তি ফুল। আরও অনেক ফুল আছে, ছিলাম না। এখানে কিন্তু অনেক রঙের ফুল আছে, প্রচুর ফুল। প্রত্যেক দিনই এত এত ফুল হয়। তো এখন আমি আগে পূজাটা দিয়ে নেই। ঠাকুর পূজা দিয়ে নিলাম একবারে। ভাতটা আমি সকালবেলায় রান্না করে নিয়েছি, মেয়েরা স্কুলে গেছে, ওর জন্য একসঙ্গে ভাতটা রান্না করে নিয়েছি। আর ঠাকুর পূজা দিয়ে দেওয়ার পরে এখন আমি রান্না করলাম, মানে ঠাকুর পূজা দিতে দিতে আগে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ডালটা সম্বাদ দিলাম। এই যে ডালটা রান্না করছি হচ্ছে শসা দিয়ে, একদম পাতলা করে মুসুর ডাল, আর সাথে করলাম বাঁধাকপি ভাজি। আর একদম হালকা পাতলাই করলাম, বেশি কিছু করলাম না। এখন আবার যাব ডিউটি থেকে এসে যদি মাছ না আনে তাহলে একটু ডিম অমলেট করে খেয়ে নিব। বেশি কিছু করলাম না, কারণ সময় খুব দৌড়াচ্ছে, তো এই জন্য বেশি কিছু করতে গেলে সময়কে কাছে পাওয়া যাবে না, সময় দূরে চলে যাবে। তো এখন আমি রেডি হয়ে, মানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন রেডি হয়ে আমি এখন যাব ডিউটিতে। রান্নাঘরটাকে এরকম করে আপাতত গুছিয়ে রাখলাম, এসে তো আবার রান্না করতে হবে, তাই ভাবলাম থাক অত কিছু। আর সব কাজে একবারে করে নিয়েছি, ঘর মোছামুছি, কাপড় ধোয়া ধুয়ে সব কিছু কমপ্লিট। আমি এখন পটাপট রেডি হয়ে গেলাম। আর লাইন নেই, খুব গরম করতেছে। সকাল থেকে আকাশটা হাওয়া করলো, আর এখন আবার সেই ব্যবসা একটা গরম করতেছে। সকাল থেকে আমরা এখন ডিউটিতে ড্রেস পরে যাচ্ছি না, কারণ আমাদের ইউনিয়ন থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ 4 বছর হয়েছে এখনও আমাদের অফিস থেকে ড্রেস দেয়নি। সেই 4 বছর আগে ড্রেস দিয়েছে, কিন্তু এখনও কোনো ড্রেস দেয়নি। আর যেই ড্রেসটা 4 বছর আগে দিয়েছে সেটা একদম মানে পরার যোগ্য না। তো এই জন্য আমাদের ইউনিয়ন থেকে এখন বলছে যে আমরা সবাই আনড্রেসে যাব, যদি ড্রেস দেয় তবেই ড্রেস পরে যাব, ড্রেস না দিলে আমরা সবাই আনড্রেসে যাব। তাই এখন আমরা আনড্রেসেই কিন্তু ডিউটি যাচ্ছি।
মাথার চুল ভেজা। তো একেবারে রেডি। এখন আমি ডিউটিতে চলে যাচ্ছি, এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ডিউটি থেকে আসার পরে আবার মেয়েকে আনতে গেছিলাম, ছোটো মেয়েকে। আর ছোটো মেয়েকে আনতে আনতে আমার অলরেডি কিন্তু 2:30 বেজে গেল। 2:30 বেজে যাওয়ার পরে আমি তারপরে আবার খাওয়া দাওয়া করলাম। বাড়ি এসে মেয়েকে ফ্রেশ করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি সত্যি ঘুমিয়ে পড়ছি, কারণ সারাদিন এভাবে ছুটোছুটি পরে আর ভালো লাগে না। একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পরে এই যে এমন ঘুম গেছি, চোখ খুলে গেছে একবারে। তো উঠে দেখি এখন 4:30 বেজে গেছে অলরেডি, আর এখনও অনেক কাজ বাকি আছে। 4:30 এখন বেজে গেছে। তো আকাশটা তো আজকে সারাদিনে খুব সুন্দর একটা ওয়েদার, আর খুব সুন্দর আজকের দিনটা সারাদিন এভাবেই কাটলো। এরকম যদি প্রতিদিনটাই কাটে তাহলে খুব ভালো লাগবে। তো এখন ছোটো মেয়ে আবার টিউশনে যাবে, বড় মেয়ে স্যার আসবে। তো ভাবছি একটু ওদেরকে টিফিন বানিয়ে দেবো। টিফিন বানিয়ে দেওয়ার পরে তারপরে ওরা পড়তে যাবে দুজনে। আর দুজনে না, বড় মেয়ে বাড়িতেই পড়ে, স্যার আসে। আর ছোটো মেয়ে ওই যে পাশের বাড়ি, ছোটো মেয়ে হচ্ছে পাশের বাড়িতে পড়ে, মিস পড়ায় এখানে। আর এই যে আমার ছোটো মেয়ে সাইকেল চালাচ্ছে। বাবা হাই বলে দে। ও এখানে সাইকেল চালাচ্ছে। কাপড়গুলো নিয়ে নিচে নামবো, আর কি বানাবো, টিফিন কি বানাবো ভাবছি। তো এখানে আমি একটা কারি পাতা গাছ লাগিয়েছি, তো সেটা মোটামুটি হয়েছে। আর ওখান থেকে কয়েকটা ভাবছি কারি পাতা নেব, আর দেখি কি বানাইতে পারি। অবশ্যই কারি পাতা দিয়ে যেটা বানাবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিব। চলো আমি একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কারি পাতা গাছটা, এটা থেকে কয়েকটা আমি কারি পাতা নেব। তো ওখান থেকে 2-1টা পাতা নিলাম। আর এই যে এখানে একটা কারি পাতাটা আছে। গাছটা এই রোদের জন্য না হয়ে গেছে। এখান থেকে কয়েকটা পাতা নেব আমি, কয়েকটা নিলেই হয়ে যাবে। নতুন হচ্ছে তো। চলুন তাহলে এখন আমি নিচে নেমে যাই। ছাদের থেকে নিচে নেমে আসলাম, আর নিচে নেমে আসার পরে কাপড়গুলোকে একটু গুছিয়ে নিলাম। আর কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আর এখন কিন্তু একটু অন্ধকার, মানে অন্ধকার হয়নি এখনও, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার লাগতেছে, কারণ লাইট দেওয়া হয়নি। আর লাইট এখন দিব না, এই কারণে লাইট দিব না। লাইট যদি দেই না একেবারে পোকা দিয়ে ভর্তি হয়ে যায়। তো এই পোকার ভয়ে লাইট আর দিই না। আর যখন দরকার পড়ে তখন দিয়ে দিই। এই যে এখন দিয়ে দিলাম ঘরের মধ্যে। এরকম মানে যখন এখন এমন অবস্থা হয়ে গেছে, গরমে মনে করেন আমাদের লাইটের দরকার আছে, তখন একটু লাইটটা দিয়ে নিচ্ছি, আবার লাইটটিকে অফ করে দিচ্ছি, এরকম অবস্থা। বিকেলের টিফিন হিসেবে আজকে আছে চিড়ে। তো ভাবছি চিড়ে দিয়ে কিছু বানাই। তো এর জন্য এখানে কিন্তু আমি অলরেডি সবজি একটু কেটে নিলাম, ফুলকপি, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো কেটে নিলাম। আর আরও অনেক কিছু দেওয়া যায় যেটা হাতের কাছে থাকে। এটা দিয়ে একটু চিড়ার পোলাওটা করব। ডিম আর ওই অল্প সবজি দিয়ে চিড়ার পোলাওটা বানিয়ে দেবো। আর চিড়ার পোলাও খাওয়া কিন্তু ভালো। এটুকু চিড়াই হয়ে যাবে। এই যে চিড়াটাকে একটু এখন ধুয়ে নেব। এই যে চিড়াটাকে ধুয়ে নিলাম একেবারে হালকাভাবে। এটা কিন্তু বাড়ির চিড়ে। কাঁচা লঙ্কা আর সাথে এই যে কারি পাতাটাও দিয়ে দিলাম। চিড়েগুলোকে দিয়ে দেবো।
অল্প লবণ দিলাম আর একটু চিনি দিই, তাহলে ভালো লাগে ঝাল মিষ্টি খেতে। খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু টিফিন রেডি হয়ে গেল। ডিম দিয়ে চিড়ার পোলাও একদম রেডি হয়ে গেল, দারুণ একটা টেস্টি খাওয়া। তো তাই এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে দিচ্ছি, আর মেয়েরা খাবে। খাওয়ার জন্য মেয়েদেরকে দিয়ে দিলাম, আর সাথে এই যে আমি একটু নিলাম। এখন আবার আমি লাইট অফ করে দিব, অন্ধকার, নালে সম্পূর্ণ ঘরে পোকা ঢুকবে। অন্ধকার হয়নি এখনো, অন্ধকার ভাব, তাই এখানে বসে বসে খাচ্ছি আর বিকেল থেকে এনজয় করছি। টিফিন খাওয়া কমপ্লিট। এই যে এখন সন্ধ্যার সময় চিকেন নিয়ে আসলো, তো রাত্রেবেলা চিকেন দিয়ে আজকে ভাত হবে। দুপুরে যেহেতু নর্মাল রান্না হয়েছে, কারণ সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কিছু আনতেও দিইনি, কারণ ওই ডিউটি থেকে এসে রান্না করা অসম্ভব। তাই এখন চিকেন নিয়ে আসে, আর চিকেন রাত্রিবেলা রান্না করব। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিব। তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে আবার ছোটো মেয়েকে টিউশন থেকে নিয়ে আসব। ওকে নিয়ে আসার পরে চিকেন দিয়ে রান্না হবে। আর দুপুরে তো নর্মাল হয়েছে আজকে, তাই চিকেন নিয়ে আসলো, চিকেন থেকে রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এবার খেতে খেতে তো রাত মিনিমাম 10টা 10:30 বেজে যাবে, তারপরে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা, এভাবেই সারাদিন চলতে থাকে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।